সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, নজর রাখবো। সুরাবর্তী স্টাইল এখানে চলছে তো কমপ্লিটলি, তো এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখানকার অ্যাপিজমেন্টের লেভেল ওমর আবদুল্লাহর অ্যাপিজমেন্টকেও ছাড়িয়ে গেছে জম্মু কাশ্মীর। আমি তো আপনাকে ছবি দিয়ে, তথ্য দিয়ে, ভিডিও দিয়ে দেখাচ্ছি কি ঘটেছে। মহরমকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা কোনো বছর হয়নি। এরা উৎসাহিত বাংলাদেশ দেখার পরে, বাংলাদেশ দেখার পরে উৎসাহিত। হিন্দু মহিলাকে রেপ করছে, 4 জন মিলে বিএনপির নেতা রেপ করছে, লাইভ করছে, ভিডিও পোস্ট করছে, জনমতের চাপে গ্রেপ্তার হচ্ছে, তারপরে সে মহিলা আবার অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে, কারণ সেই মহিলার ওখানেই থাকতে হবে, বেঁচে থাকতে হবে প্রাণটার জন্য। এই কারণেই রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হয়ে তার চাকরি বাঁচাতে হয়েছে। এটা বাংলাদেশের আফটার এফেক্ট। এখানে টুকটাক ঘটতো, এখানে টুকটাক ঘটতো। আরো কিভাবে এখানে হিন্দুদেরকে শেষ করা যায়, মোহাম্মদ ইউনূস তার ভারতীয় হাই কমিশনারকে পাঠিয়েছিলেন নবান্নতে। সেখানে বসে আরো আলোচনা হয়েছে যে আমরা ওখানে হিন্দুদের কি করে জব্দ করছি আর জামাতকে কি করে বাড়াচ্ছি। পশ্চিমবঙ্গে সেই জিনিস হচ্ছে। তফাৎ আর কি, আমাদের তো কালচার, ভাষা সব একই রকম ছিল, তো বাংলাদেশ থেকে এখানকার সরকার, মমতার সরকার এটা নিয়েছে। অবৈধ, কমপ্লিটলি অবৈধ। যোগ্যরা সুযোগই পায়নি। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং কলেজের গভর্নিং বডির হাত থেকে আপনার যেমন স্কুল সার্ভিস কমিশনের সি এবং ডি এসএসসির হাতে, আগে এসএসসির হাতে ছিল না, ম্যানেজিং কমিটির হাতে ছিল। বামফ্রন্টের সময় প্রথম শিক্ষকদের শিক্ষিকাদেরটা নিয়ে নেয় এসএসসি, সি আর ডিটা রেখে দেয় ম্যানেজিং কমিটি। এতে সিপিএম এর প্রচুর ক্যাডার ঢুকেছে, বড় বড় নেতাদের আত্মীয় স্বজনরা ঢুকেছে, পার্টি ক্যাডাররা ঢুকেছে। সে তালিকাও প্রকাশ করা যেতে পারে, কেউ কম না। তারপরে মানে 11-র ঠিক আগে আগে স্কুল থেকে সি এবং ডি নিয়ে নেওয়া হয়, সম্ভবত 6-7 সালে, মানে লেফটের লাস্ট রেজিমেন্ট। সেটাও এসএসসির আন্ডারে চলে আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।